guys, welcome back to my channel. Good morning. আজকে গাছটা এখানে মানে হচ্ছে আজকে এসি লাগাতে আসবে। আমি ওই গাছটাকে এখনো উইন্ডোর সামনে মুভ করতে পারিনি, ল্যাডারটাকেও বের করে রেখেছি, এসি এখানে পড়ে রয়েছে। আজকে আসবে। অ্যাকচুয়ালি কালকে যে টেকনিশিয়ান এসেছিল সে এখানে কিছুতেই ফিট করতে পারছে না। এছাড়াও ও বলছিল যে দেওয়ালে কি করে হ্যাং করব, এ করবো, জুনিয়রকে পাঠিয়েছে আর কি ইনস্টল করার জন্য। আর আমরা বলেছি ওকে দিয়ে আমরা ইনস্টল করাবো না। করাতে গিয়ে বলো কিছু ইন্টেরিয়ারে ভেঙে টেঙে ফেললে তো ক্ষতি তো আমার হবে, সেই জন্য আমি বলেছি না তোমাদের করতে হবে না, তোমরা সিনিয়রকে পাঠাও। তো রিলায়েন্সে ফোন করার সাথে সাথে বললো ঠিক আছে ম্যাডাম কালকে পাঠিয়ে দেবো। তো সিনিয়রে আমাদের বাকিগুলো যে ইনস্টল করেছিল সে খুব ভালো, মানে আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়েছিল ডাইনিংয়ের এসিটা বসাতে। ওই ক্যাবিনেটটা ছিল তো ক্যাবিনেটের ওপরে, ওটা ওনার হাত পেতেও অসুবিধা হচ্ছিল, প্লাস ওই যেখানে স্পেসটাও অ্যাজ এ 2 টনের এসির জন্য স্পেসটা কম ছিল, বাট সুন্দর করে কিন্তু উনি অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছেন। তো আমরা ওনাকেই বলেছি যে ওই সিনিয়র যে টেকনিশিয়ান আছে তাকেই পাঠাতে, তো উনি আসবেন আজকে। তো যাই হোক ওনার ডিমান্ড বেশি, সেজন্য আমাকে তো একটু অপেক্ষা করতেই হবে। এর মেঝেতে এসি নিয়ে আমি বসে রয়েছি, লোকের এসি থাকে উইন্ডোতে, ও দেওয়ালে, আমার ঘরের মেঝেতে এসি। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আমি এখন রান্নাবান্না করছি। রান্নাবান্নায় একদিকে ভাত বসিয়েছি, একপাশে দুধ বয়েল করতে বসিয়েছি, ডাল করব, মাছের ঝোল করব। টুইটি আজকে কি তুমি একটা বেগুন ভাজা খাবে? আজকে টুইটিকে স্কুলে পাঠাইনি, কারণ সামনেই তো অ্যানুয়াল পরীক্ষা, সেই জন্য বললাম স্কুলে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আর ওর কি বলো তো, স্কুলে গেলেই একটা বাড়ি টিফিন খেতে হচ্ছে, এর থেকে বাড়িতে বারে বারে অল্প অল্প করে খাচ্ছে, ওটার সুবিধা হচ্ছে। এখন স্কুলে গিয়ে পড়াশোনাও হবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে শরীরটা খারাপ, বেশি জার্নি করলে আবার মুশকিলও হয়ে যাবে। দরকার নেই বাবা, পরীক্ষাটা ভালো করে দে অন্তত। পিটিকে একটা বেগুন ভাজা করে দিই, দেখি ওর একটুখানি খেয়ে যদি প্রবলেম হয় তাহলে আর বাকিটা খাবে না। চলো ঝটপট করে রান্নাবান্না বসাই। রান্নাবান্না মানে মাছটা আমার এয়ার ফ্রায়ারে ফ্রাই করেই রেখেছিলাম কালকে আর ঝোল টোল করিনি। টুইটি শুধু খেয়েছে ভাজা, প্রান্তিক খেয়েছে, আমি তো খাইনি, আমার ভালো লাগছিল না খেতে। তো যাই হোক চলো চটপট করে রান্নাবান্নাগুলো সেরে ফেলি। একটা মজার ব্যাপার হয়েছে জানো তো, আমাদের এই বাথরুমের এই লকটা গোদরেজের, মানে আমাদের সমস্ত লকই গোদরেজের রয়েছে। হ্যাঁ, এবার এই লকটা আমি এটা তো আমাদের সব ওয়ারেন্টির মধ্যে রয়েছে। তো আমি যখন টেকনিশিয়ানকে ডাকলাম গোদরেজে, তো তখন বলে কি এই লকগুলো ম্যাডাম রিপেয়ার হয় না, এটা না বারবার আটকে যাচ্ছিল, এটা প্রেশার দিয়ে খুলতে হচ্ছিল। বললো না এগুলো তো কোনোভাবে রিপেয়ার হয় না, এটা রিপ্লেস করতে হবে। তা প্রান্তিক জিজ্ঞেস করলো তাহলে রিপ্লেসের লকের দাম কত? তখন বললো 1000 টাকা। তো প্রান্তিক বলেছিল ঠিক আছে দরকার হলে চেঞ্জ করবো, বাথরুমের দরজা বাই চান্স কেউ আটকে পাটকে গেলে, তাতে আমরা রাজি হয়ে গেছিলাম। তারপর আমাদের পাশে না একটা ইন্টেরিয়ারে কাজ হচ্ছে, তা প্রান্তিক বলে একবার ওকে ডেকে দেখিয়ে নি। ওকে ডেকে দেখাতে বললো হ্যাঁ এর ভেতরে স্প্রিংটা ঢিলা হয়ে গেছে, স্প্রিংটাকে টাইট করে দিলে হয়ে যাবে। ও খুললো, স্প্রিংটাকে টাইট করে দিল, দিয়ে চলে গেল। আমি বলছি কি যাব বাবা। আর তারপর কি বলতো, এসি লাগানো যেমন আমাদের যে প্যানেলিং করা আছে না, এরকম প্যানেলিং, ওই জায়গাটা একটা হোল করারও কথা আছে। তো আমি কার্পেন্টারকে বলে রেখেছিলাম একটা হোল করবে, তা দুটো কাজই করে দিলেন। ওনার খুব সামান্য টাকাই চেয়েছেন, ওটা ওই দুটোকে সেট করে দিয়ে চলো। বললো বেকার অতগুলো টাকা দেওয়ার কি দরকার, ওগুলো কিছু করতে হবে না, ওগুলো এমনি করে দিলেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক আমার লকের টাকাটাও বেঁচে গেল। ওইভাবে বলছে আপনি যে লক আনবেন সেগুলো অত বছর চলবে না, এই গোদরেজ অনেক বছর চলবে। তাই বললাম ঠিক আছে তাহলে গোদরেজেরটাই থাক, দিয়ে ওরা রিপেয়ার করে দিয়ে চলে গেল। কি ভালো রোদ উঠেছে আজকে না, এখন রোদে এই টাইমটা ভালো লাগে, এরপরে বড্ড গরম লাগে। ঠান্ডা দেখতে দেখতে চলেই গেল বলো। যাই হোক রান্নাবান্না বসাই, তার আগে একটু ফল খেয়ে নিই। ভাত ডান, আমার বন্ধুর দেওয়া বাটি করে সর্বপ্রথম ফল খাচ্ছি, আর সেটাও আবার খেতে দিচ্ছি টুইটিকে। কোথায় গেলি দেখি, এই যে বন্ধুরা দিয়েছে, তুই খেয়ে উদ্বোধন কর, বাটি উদ্বোধন কর। গুড ইভিনিং এভরিওয়ান। আমি না কাজ করতে গিয়ে চোখটা একটু টুপুস করে লেগে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। টুইটি পাশে পড়ছিল, চোখটা জাস্ট খুলে দেখি টুইটি হাওয়া। টুইটি বেরিয়ে গেছে, পড়েনি ফাঁকিবাজি, ফাঁকিবাজি অঙ্ক করে তারপরে ঘুমিয়েছি। যাই হোক চলো দুটো যাই, আমার পরীক্ষা দিয়ে আসো, দেখবো কেমন পরীক্ষার রেজাল্ট হয়, কিরকম। আজকে তো আমার দুটো এক্সাম, দেখবো অ্যানুয়ালের জন্য কেমন রেডি হয়েছিস, তাই না? না পরীক্ষা দিলে কি করে বোঝা যাবে? আরে দুটো এক্সাম,
বাবা কি কষ্ট। টুইটিকে দিয়ে এসে একটু চাটা নিয়ে বসলাম। আর এখনই ম্যাডাম মেসেজ করেছে যে ওর 2টো ক্লাস থাকে, মানে 2 ঘন্টার ক্লাস হবে। একটা ক্লাস এখন হবে আর একটা ক্লাস হবে না, কারণ ম্যাডাম আসেননি। মানে আমাকে 1 ঘন্টার মধ্যে আবার যেতে হবে, 1 ঘন্টাও নেই, মানে 10-15 মিনিটের মধ্যে আবার বেরোতে হবে। কারণ এসে চা করেছি, একটু ফ্রেঞ্চ ফ্রাই বানানো, এগুলো করতে তো সময় লাগে না। তো দেখো একটু বসার সময় পাই না, 2টো কাজ করে রেখে যাই আবার নিয়ে। আমাদের ওয়াশরুমের ভেতরে এখানে একটা র্যাক লাগানো ছিল, বুঝলে তো, এরকম শেলফ লাগানো ছিল। তো সেই শেলফটা না কোনোভাবে নষ্ট হয়ে যায়, মানে জং জং পড়ে গেছে, দেখতে খুব খারাপ হয়েছে এবং কোয়ালিটিটা খুব বাজে ছিল। সেই জন্য সেটা খারাপ হয়ে যাওয়াতে আমরা একটা অ্যামাজন থেকে স্টেনলেস স্টিলে এই র্যাকটা পারচেস করেছি। আর এই র্যাকটাতে না অনেক কিছু ধরছে। বাথরুমে তো অনেক কিছুই রাখতে হয় না শাওয়ার এরিয়াতে। আমার বেশ ভালো হয়েছে, কি বলতো, আমার যেগুলো আমি ইউজ করি সেগুলো আলাদা রাখতে পেরেছি, প্রান্তিকেরগুলো আলাদা রাখতে পেরেছি, বেশ সুন্দরভাবে অর্গানাইজ করে যা রাখতে পেরেছি। আমি এই টাওয়েলটা সবসময় রাখি, কারণ এই গ্লাসটা ক্লিন করতে হয়, ট্যাপটা মোছার জন্য। অ্যাকচুয়ালি এই ট্যাপটা না যতবার আমরা ইউজ করি ততবার আমরা মুছে মুছে রাখি, এই জন্য দেখেছো কোনো জলের দাগ নেই, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আর কি। সেই জন্য এই র্যাকটাকেও আজকে লাগিয়ে নিলাম। এই ঘরটা আমার কি হয়ে গেছে একবার তোমরা দেখো, মানে কি বিচ্ছিরি লাগছে। এই কার্টেন্স খুলে ফেলেছি, কার্টেন্সটাকে, কারণ এখানে ওরা কাজ করবে সেই জন্য। আর সোফাটাকেও কাভার করে রেখেছি, ধুলো পড়বে, কারণ এখানটায় কাটিং করছে না, তো এখানে ধুলো পড়বে সেই জন্য। আর এসিটা যতক্ষণ না লাগানো হচ্ছে ততক্ষণ আমার মানে একদম পাচ্ছি না। কেউ সেই লোক আসতে পারেনি, বলেছে কালকে আসবে, কারণ আজকে কি বাইক খারাপ হয়ে গেছে না কি হয়ে গেছে, সেই জন্য আসতে পারিনি। প্রান্তিক তো খুব রেগে গেছে, কারণ ওরা মানে আসবে বলে প্রান্তিক অফিস যেতে পারছে না। এবার আজকেও আসেনি, প্রান্তিক অফিস যায়নি ওই কারণে যে আজকে আসবে অফিস যাবো না। এবার ওরা বলছে এবার কালকে আসবো। মানে এই করে করে না আমারও বিরক্ত লাগে। আমার ঘরের মধ্যে এরকম ডাই করে জিনিস রাখাটা একদম পছন্দ না। আমি কোথাও ট্রাভেল করে এলেও ট্রলি ব্যাগ আমি সেদিনকে, মানে রাতে এলে ছেড়ে দিই, পরের দিনে আমি সমস্ত ট্রলি ব্যাগে জামা কাপড় কেচে মানে অ্যাটলিস্ট ভাত মানে শুকিয়ে যাক, ইস্ত্রিটা নয় পরে করা যাবে বা দেবো পরে, কিন্তু এইভাবে আমার ঘরের মাঝখানে ডাম করে রাখাটা জাস্ট অসহ্য লাগে। প্রান্তিক কালকে এসির লোকটা আসবে তো লাগাতে? হ্যাঁ জানি না, মানে ঠিকই ওরকম হয়, লোকটা কালকে আসবে বললো তো। তুইটি আর কদিন পরীক্ষার? পরীক্ষা কত? জিকে আছে, জিকেও তো আছে, জিকে আছে 1000টা পেজ। আচ্ছা জানলাটা সরিয়ে দে না, তোর হাওয়া খুলেছিস? এও জানে, এও জানে না, এও জানে না, এও জানে, আমিও জানি না, কেউ জানে না, চ্যাট জিপিটি জানে, সব জানে চ্যাট জিপিটি। চল আমি ডিনার বানাই। হ্যালো, ঠিক গেছিলাম দুবার করে আনতে, মানে আনতে এমনিও যাই, টাইমের আগেই যেতে হয়েছিল, ওই জন্য আমি সময় পাইনি, সেই জন্য প্রান্তিক আটা মেখে রেখে দিয়েছে। এটা আমার কাছে বিশাল একটা হেল্প। তো যাই হোক, এর সাথে একটু আলুর দম আমি করেছিলাম, তো সেই আলুর দমটা রয়েছে, সেই দিকে আবার ঝাল ছাড়া একদম আলুর দম করেছি, কারণ টুইটি তো ঝাল খেতে পারছে না না। তো ভাবলাম কি একটু রুটি খাক, ও ভাত খেতে খেতে বোর হয়ে গেছে, সেটা রুটিটা খাক, রুটি খেলে তো অসুবিধা। আর রোজ যদি আলুর দমটা ঝালও লাগে আমি গুড় দিয়ে দেবো, গুড় আছে সুন্দর শীতের গুড়, ও শীতের গুড় দিয়েই খাবে, বরং সেটা বরং ভালো হবে আর কি। চলো রুটি করি, রুটি করতে করতে একটু বন্ধুদের সঙ্গে চিটচ্যাটও করি। কেন বলো তো, অনেকদিন মানে আজকে সারাদিন একটুও কথা বলা হয়নি, সেই জন্য ভাবলাম রুটি করতে করতে একটু বন্ধুদের সাথে চিটচ্যাট করে নি। এই আমার পিঠেটা গরম হলো কি দেখো তো। তোমার পিঠে আমি তোমার পিঠে দিয়ে দেবো, শাশুড়ির দেওয়া পিঠে বলে কথা বল দীপা। এই জামাটা কি? হ্যাঁ হ্যাঁ এই আরেকজন পুরো শেষ করে উঠতে পারিনি, কে খাবে? ওই দেখো ভিতর থেকে আবার ডিমান্ড আসছে পিঠের। পিঠে টুইটি? হ্যাঁ ওই দেখ, দাও ওকে একটা দাও, তুমি একটা দাও। তুমি খাবে না? না। মায়ের দেওয়া পিঠে। মায়ের দেওয়া, এই একটা গান আছে না, মায়ের দেওয়া মোটা কাপড়। কিচেনের কাজ টাজ মিটলো, এখন যাই গিয়ে ঘুমাই, কারণ অনেকটা রাতও হয়ে গেছে। আবার কালকে সকালে উঠতে হবে, এক্সারসাইজের ক্লাস আছে, কালকে আমি টুইটিকে স্কুলে পাঠাবোও না,
বললাম না পরীক্ষা শুরু হবে। তবে হ্যাঁ, ফ্রাইডেতে একবার ভাবছি স্কুলে পাঠাবো, বাট তার আগে ফ্রাইডেতে একটা না ক্লাস টেস্ট টাইপের কিছু আছে, সেই জন্য ফ্রাইডেতে পাঠাবো, তার আগে পাঠাবো না। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও, বাই।